নমস্কার, আমি সুমন্ত। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতেই বাংলার দিকে নজর রাখবো। বাংলার হাওড়ার এলাকায় লিলুয়া থানার অন্তর্গত গোশালা রোড এলাকার এক আবাসনের গেটের সামনে রাজেশ সিং নামে এক ব্যক্তিকে বাইকে করে এসে গুলি করে চলে গেল দুষ্কৃতীরা। ওই ব্যক্তির পেটে গুলি লাগে। ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় লিলুয়া থানায়। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে যে রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কম, সেই সুযোগকে কাজে লাগিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অব্দি যা খবর আছে স্টেবল আছে, হয়তো ঠিক আছে। কিছু বোঝা গেল খারাপ করতে পারে বা কিছু না না, আপনার সিসিটিভি দেখে জেনে আমি তো দেখতে হবে কোথাও কোথাও আমার সিসিটিভি কি পাই, এবং এখন মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। সবটাই মানে আপনার ট্রিটমেন্ট সবটা দিয়ে যাবে। রাজেশ সিং সম্বন্ধে কিছু বলতেন আপনি কি ছিল বা এমনিতে লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি। তার আগে তার বিভিন্ন কেস ছিল। মানে বেসিক্যালি জেলও খেটেছিলেন। হ্যাঁ একদম। এখন তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এরকম কিছু ছিল? কোনো কেসে ইনভলভমেন্ট তো আমরা লাস্ট 4-5 বছরে পাই। বলছি, আপনি তো আজকে সিসিটিভি ফুটেজটা দেখলেন, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল? তো পুরোটি তদন্তের ব্যাপার আছে। কোন দিক থেকে বাইকটা এসেছিল, আততাই কজন ছিল, আততাই কজন ছিল? এখানে বলার ব্যাপার। এতদিন পরে তিনি 5-6 বছর ধরে কোনো ক্রিমিনাল কেসের যুক্ত ছিলেন না আপনি বলছেন, যুক্ত ছিলেন না মানে আমরা কোনো কেস রেফারেন্স করি। এই হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, আপনারা মানে ইতিমধ্যে তো অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছেন, সেরকম কোনো কিছু না এটা পুলিশ সূত্রে জানা গেছে যে পুরনো খুনের মামলার সঙ্গে এবং অসামাজিক কাজের সঙ্গে রাজেশ সিং যুক্ত ছিল। এর আগে খুনের ঘটনায় জেলও কেটেছিল এই রাজেশ সিং। তবে এবার কি হয়েছে, কি বা কারণে এই গুলি চালানোর ব্যাপার, সেই বিষয়টি এখন জানার চেষ্টা করছে পুলিশ। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।